হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার পার্টনার কেন আপনাকে ইগনোর করছে বা কেন উনি এত সাইলেন্ট, কি কারণে। তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে নিই, আপনি এই মুহূর্তে কি ভাবছেন বা কি কেমন আছেন। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, প্রত্যেক দিনই বলি, কারণ আমার ভালো লাগে না যে নেগেটিভ এনার্জি অনেক সময় যেগুলো হয়তো আপনার নয় সেগুলো অনেকেই এখানে মনে করেন যে আপনাদের জন্য, সেটা নাও হতে পারে বন্ধুরা। নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি কিছু জিনিস বেরাচ্ছে সেটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে, ঠিক আছে। তো প্লিজ যেটা ম্যাচ করছে সেটাই নেবেন। তো দেখুন এখানে আপনার হিলিং হচ্ছে, এখানে প্রথমেই দেখুন হিলিংটা হচ্ছে, যদি হচ্ছে তো ঠিক আছে, হিলিং আপনার আবশ্যক এই মুহূর্তে। আপনার হিলিং, আপনি কোনো সিচুয়েশনে আছেন, যে কোনো সিচুয়েশনে আছেন, আপনার কিন্তু হিলিংটা খুবই আবশ্যক। এটা ডিভাইনই বলছে আপনার হিলিংটা খুবই আবশ্যক। প্লিজ নিজেকে হিল করুন। ফিয়ার ইস্যু আছে বা ট্রমা আছে, পাস্ট ইস্যু আছে, বা অ্যাডাল্টের লাভ রিলেশন ইস্যু আছে, বা চাইল্ডহুড ইস্যু বা চাইল্ডহুড ট্রমা, কোনো যদি ট্রমা বা কোনো যদি কষ্ট বা কোনো যদি পেন আছে, বা এই রিলেশন নিয়ে বা আদার্স আপনার রিলেশন নিয়ে, এটাকে হিল করুন। এখানে ইউনিভার্সিটি বলছে হিল। হার্ট চাকরা আপনাদের হয়তো ওপেন আপ হচ্ছে, ঠিক আছে। ফ্যামিনাইন এনার্জি হয়তো আপনার আরও ভালো করে ইনক্রিজ হচ্ছে। এখানে হতে পারে ক্ল্যারিটি আপনি খুব জলদি পেতে চলেছেন। ট্রান্সফরমেশন আপনার লাইফে হতে চলেছে, একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। ট্রান্সফরমেশন এখানে রুট চক্রা থেকে থোট চক্রা ট্রান্সফরমেশন, অনেক কিছু অ্যাক্টিভেশন এখানে হচ্ছে আপনার। এখানে আপনি প্লিজ নিজের ক্রিয়েটিভ সাইডগুলো কাজ করুন, আফার্ট করতে চান, কর্ম করতে থাকুন, নিজের লাইফে কর্ম করতে থাকুন। কর্ম কখনোই ছাড়বেন না। কর্ম না নিজের কেরিয়ার লাইফে বা আদার্স কোনো লাইফে বা লাভ রিলেটেড আপনার যে এফর্ট, আপনি এফর্ট দিয়ে যান নিঃস্বার্থভাবে, সেটার ফল আপনি পাবেন। তো এবারে দেখবো আপনার পার্টনার কেন আপনার সঙ্গে, প্রথমে দেখে নেবো তিনটে কার্ডের মাধ্যমে আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য, তারপরে দেখবো কেন আপনাকে ইগনোর উনি করছেন। ওকে, 4 অফ কাপ, স্ট্রেংথ। আপনার পার্টনারের হিম্মত নেই, আপনার পার্টনারের আপনার কাছে হিম্মত নেই। উনিও ফিয়ার, উনি হয়তো খুব স্বার্থপর বিহেভিয়ার করেছে বা বিহেভিয়ার এখনও করছে, রিজেকশন দিয়েছে আপনার প্রতি। আপনি যদি কোনো অফার দিয়েছেন এই মুহূর্তে, উনি উনি অন্য চিন্তায়, ওনার বেশি চিন্তিত হতে পারে। ওনার বাড়ি বা ওনার এক্স বা ওনার কোনো কিছু চিন্তা উনি, বা ওনার কোনো ট্রমা আছে বা প্রবলেম আছে, সেটা নিয়ে উনি বেশি চিন্তিত এই মুহূর্তে। আপনাকে নিয়ে দেখুন, আপনার জন্য ফিজিক্যালি প্যাশনেট আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ফিজিক্যালি প্যাশনেট এগুলো সবই আছে। আর কিছু জিনিস উনি এই মুহূর্তে কিছু জিনিস ভাবছেন উনি, ঠিক আছে। লাইফে কোনো কিছু জিনিস হয়তো লাইফে কোনো রিস্ক নিয়েছেন, সেটা নিয়ে উনি কিন্তু ভাবছেন এই মুহূর্তে, বা রিস্ক নেওয়া যাবে কিনা, আপনার সঙ্গে রিলেশনটা থাকা যাবে কিনা, এরকম কিছু। তো চলুন দেখি কেন উনি ইগনোর করছে আপনাকে। এক একটা কার্ড নেব, দেখবো কেন ইগনোর করছে। 5 ইমোশন, দেখুন আপনাদের মতবিরোধ এখানে। 5 অফ কাপ, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলে আপনার পার্টনার একটু কোল্ড স্বভাবের মানুষ। কোনো কিছু বললে, আপনি যদি কোনো উচিত কথা বলেন না, উনার খুব গায়ে জ্বলে যায়। উনি ভুল করছেন সেটা কিন্তু উনি বলেন না, উনি বুঝতেও পারেন না যে উনি ভুল করছেন। উনি হয়তো আপনার সঙ্গে ভুল করছেন, ঠকাচ্ছেন বা আদার্স কিছু করে যাচ্ছেন, ওটা উনি বুঝতে পারছেন না। তো আপনার সঙ্গে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা আপনি এমন একটা ছোট কথাও বলেছেন, উনার খুব তীক্ষ্ণতা লেগেছে। সেই কারণে উনি কিন্তু চুপ করে আছে, ইগনোর করছে আপনাকে। কোল্ড হার্টেড হয়ে গেছেন, কোল্ড বিহেভিয়ার করছেন, ঠান্ডা ব্যবহার করছেন, কথা ইমোশন নেই এই মুহূর্তে। দাও কি দেওয়া আছে এখানে, ওয়ার্ল্ড। ওকে, ওয়ার্ল্ড কসমস। তো এখানে দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড। হতে পারে আপনার যে পার্টনার আছে বিদেশ যাত্রা, বা আপনার থেকে অন্য জায়গায় ট্রান্সফরমেশন তো হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কোনো আপনি আপনার সঙ্গে যেখানে থাকে সেখান থেকে অন্য দূরে হয়তো যাওয়ার কোনো প্ল্যান বা কোথাও করছে। তো হয়তো আপনাকে যদি প্ল্যানিংটা বলে, উনি অন্য জায়গায় জব বা অন্য জায়গায় প্ল্যানিং করছে যাওয়ার বা সেটেল হওয়ার, সেটা যদি আপনাকে বলে তো আপনি হয়তো বাধা দিবেন, সেই জন্য আপনাকে এই মুহূর্তে ইগনোর করছেন উনি, ঠিক আছে। ওনার খুব গোল ওরিয়েন্টেড, আপনার যে পার্টনার খুব গোল ওরিয়েন্টেড, অনেক কিছু লাইফে ওনার অ্যাচিভ করার আছে। শুধু লাভ নিয়ে উনি কিন্তু বসে থাকেন না। উনি, আপনি যেমন লাভ, ইমোশনাল কেয়ার, ফ্যামিলি এগুলো নিয়ে আছেন, উনি কিন্তু গোল ওরিয়েন্টেড, মেটেরিয়ালিস্টিক গোল, এই গোল ওই গোল, খুব বেশি গোল ওরিয়েন্টেড। তো ওনার স্বপ্ন আছে, তো স্বপ্নগুলো উনি ভাবছেন যদি আপনাকে বলে ফেলি তাহলে হয়তো আপনি আটকাবেন, তো সেই জন্য আপনাকে বলছে না। ম্যাজিশিয়ান,
উনি দেখুন আপনাকে হারাতে তো চান না, উনি এমন নয় যে আপনাকে হারাতে চাইছে না। উনি এই মুহূর্তে কিছু নিজের প্রজেক্ট হোক বা কিছু কাজ হোক বা কিছু একটা জিনিসের মধ্যে খুব বেশি বিজি আছে, ঠিক আছে, নেম ফেম বা কোনো কিছু জিনিসে বিজি আছে। তো হতে পারে উনি চাইলেও আপনার কাছে কন্ট্যাক্ট করতে পারছেন না, তো সেটা একটা কারণ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। 6 অফ ইমোশনাল, আপনার পার্টনার এমন একটি ব্যক্তি যে ইমোশনাল খুব বেশি হয়ে গেলে উনি কিন্তু ইগনোর করতে করা স্টার্ট হয়ে যায়, যখন আপনার পার্টনার ইমোশনাল হয়ে যাচ্ছে, কারণ ইমোশনালকে উনি খুব ভয় পান। এই সেই জন্য উনি একটা কাট লাগিয়ে দেন, মানে একটা দুরিয়া লাগিয়ে দেন, আপনাকে ইগনোর করতে থাকেন। যখন খুব ইমোশনাল বা খুব আপনার কাছে চলে আসে, তখনই দেখবেন আপনার থেকে দূরে চলে আসে। কেন? ওনার ভয় লাগে ইমোশনাল কমিটমেন্ট, ম্যারেজ, এগুলোতে। কারণ ওনার হয়তো পাস্টে যে ঘটনাগুলো ভালো নেই, তো সেই জন্য উনি কিন্তু এগুলো দূরে রাখেন। এই সব ইন্সপায়ার। ওনার কিছু ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি, তো ট্রাস্ট ইস্যুটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন না আপনাকে এরকমভাবে ইগনোর করতে থাকবেন। পেজ অফ ইমোশনাল, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার হয়তো আপনাকে বেশি এক্সাইটমেন্ট দেখায় বা বেশি ফিজিক্যাল হওয়া বা ফিজিক্যালি অ্যাট্রাকশন এগুলো বেশি কথা বলে, হয়তো সেটা হয়তো আপনি পছন্দ করেন না, বা আপনি হয়তো কথা বলা বন্ধ করে দিচ্ছেন, বা সেই টাইমে যখন উনি আপনার সঙ্গে এরকম কথা বলছিলেন তখন হয়তো আপনি অন্য কাজে বিজি বা আপনার অন্য শরীর অসুস্থ বা আদার্স কিছু ছিল, তো তখন হয়তো আপনি ওনাকে পাত্তা অতটা দেননি, তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি ওনার একটা রাগ হয়েছে বাচ্চার মতো। ওনার যদি 30-35 বছরও বয়স না, যদি 40-50 বছর বয়স না, উনি কিন্তু এখনো 16 বছর বয়সেই বসে আছেন, ঠিক আছে। 15-16 বছরের বাচ্চার মতোই ওনার সমস্ত অ্যাক্টিভিটিস এখানে দেখতে পাচ্ছি। হ্যাংম্যানটা আছে, তো আপনার পার্টনারের অ্যাওয়েকনিং চলছে। আপনার পার্টনার কোনো আপনি হয়তো ডিসিশন দিয়েছেন, সেই ডিসিশনটাকে কি করব না করব সেটার জন্য হয়তো আপনাকে এই মুহূর্তে ইগনোর করছে। এইসব মেটেরিয়াল, ফাইন্যান্স কেরিয়ারে এখন খুব বিজি আছে, সেই কারণে ইগনোর করছে। 9 অফ মেটেরিয়ালস, উনি কিছু নিজের লাইফে সাকসেস গোল বারবার আসছে, সাকসেস গোল পেতে চান, সেই কারণে আপনাকে উনি ইগনোর করছেন। নেক্সট দেখি, উনি বুঝতে পারছেন না, দুটো সিচুয়েশন নিয়ে উনি কিন্তু জাগল করছেন, একটা আপনি একটা অন্য সিচুয়েশন। উনি ব্যালেন্স করতে পারেন, আপনার পার্টনার ব্যালেন্স করতে চাইলেও ব্যালেন্স করতে চায় না। যখন আপনার দিকে ঝুঁকে তো আপনার দিকেই হয়ে যায়, কেরিয়ার বা আদার্স কিছুর দিকে উনি ঝুঁকতে পারেন না, বা কেরিয়ারের দিকে যদি হয়ে যান তো কেরিয়ারের দিকেই হয়ে পড়েন, অন্য জায়গায় ঝুঁকতে পারেন না, তো উনি ব্যালেন্স করতে পারেন না লাইফে। সানের কার্ড, ঠিক আছে, ওনার মধ্যে ওভার কনফিডেন্ট হয়ে গেছে, আপনাকে গ্রান্টেড মনে করেছেন। উনি যে কোনো কাজ করুন আপনি ছেড়ে যাবেন না, সেটা ওনার একটা অহংকার হয়ে গেছে, তো সেই কারণে আপনার সঙ্গে এরকম ব্যবহার করে উনি, ঠিক আছে। অ্যান্ড চ্যারিয়েটের কার্ড, উনি স্থানান্তর কোথাও হচ্ছেন, ঠিক আছে, উনি কিন্তু স্থানান্তর 2 অফ ইনফ্লুয়েন্স, উনি স্থানান্তর কোথাও হচ্ছেন। বটম অফ দ্য ডেক হচ্ছে উনি কিন্তু দূরের জিনিসটা বুঝতে পারছেন না, দূরে কি হতে চলেছে এখনকার জিনিসটা উনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি, যে উনার এই যে ব্যবহারের জন্য যে আপনি কত হার্ট হচ্ছেন বা আপনি ছেড়ে চলেও যেতে পারেন, সেটা উনি দূরের জিনিসটা বুঝতেই পারছেন না, যে দূরেও এফেক্ট পড়তে পারে ওনার যে এইরকম বদমাইশিগুলোর জন্য, সেটা উনি বুঝতে পারছেন না। উনি কাছের ভাবছে না, এখন আমি ঠিক থাকি, খুব সেলফিশ টাইপের, কিছু মনে করবেন না, আপনার পার্টনার একটু সেলফিশ টাইপের, উনি আপনার কষ্ট পেন বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো এই জন্যই ইগনোর করছে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।